বাংলায় লক্ষ্মী পেঁচা, কখনো তিলি পেঁচা, ইংরাজি নাম বার্ন আউল। এই পেঁচাটি তলার দিক থেকে দেখলে পুরো সাদা, সেই জন্য এটাকে লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয় লক্ষ্মী পেঁচা। আর উপর দিক দিয়ে দেখলে গায়ে তিলের মতো স্পট স্পট থাকে, সেই জন্য একে তিলি পেঁচাও বলে। এই পেঁচাগুলো প্রায়শই কিন্তু নাইলন নেটে, ঘুড়ির সুতোর যে নাইলন নেট, কখনো তাতে, কখনো জালে, পুকুরে জল খেতে গিয়েও বহু সময় আটকে গিয়ে এদের ডানা কি হয়, ড্যামেজ হয়। এবং কোনোভাবে যদি রেস্কিউ হয় কিন্তু ডানা এমনভাবেই ড্যামেজ হয় যে উঠতে পারে না। সেই সমস্ত ক্ষেত্রে বলি যে যখনই ওদের ডানা ড্যামেজ হয়, মাছি এসে কি করে তার মধ্যে ম্যাগট পেড়ে দেয়। সেই জন্য উন্ডেড হলে ডিম্যাক্স স্প্রে দিতে পারেন, অত্যন্ত ভালো কাজ দেয়। এবং যখনই এরা উন্ডেড হয় তখনই কি করে, এরা খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়। তখন এদের জোর করে ফোর্স ফিডিং করতে হয়, নরম মাংস মুখের মধ্যে দিয়ে দিতে হয়, কিছুতেই গিলতে চায় না তখন জল দিতে হয়। এইভাবে খাবারগুলো নিচের দিকে সে গেলে বাধ্য হয়ে, এবং আস্তে আস্তে এই খাওয়া যখনই পড়তে শুরু করে তখনই কিন্তু সে আস্তে আস্তে সুস্থতার দিকে বা শরীরে শক্তি চলে আসে। কিন্তু সবসময় যারা এই পেঁচা উদ্ধার করেন তাদের ক্ষেত্রে বলবো, পেঁচাটা ধরেই যে জায়গাটা জখম হয়েছে খুব ভালো করে দেখবেন। এবং যদি ম্যাগট ভরে যায়, দেখবেন যে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তার মানে অলরেডি ম্যাগট তার মধ্যে, মানে মাছি এসে ম্যাগট পেড়ে দিয়েছে, এই লার্ভাগুলো যে পারে, এবং সেটা আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং তারপরে পেঁচাটার মৃত্যু হয়। এবং এক্ষেত্রে ডিম্যাক্স স্প্রে দিয়ে দেওয়া খুব ভালো। আর যদি দেখা যায় কোনোভাবে এমনি চোট লেগেছে, সেরকম না, হালকা, তখন কিন্তু বেটাডাইন লোশনটা অত্যন্ত ভালো, সেটা দিতে পারেন। আর এ মানুষের বাচ্চার মতনই অভিমানী, শরীর অসুস্থ থাকলে কিন্তু এরা খেতে চায় না, একে কিন্তু ফোর্স ফিডিং করতে হয়। এই পাখিটার মস্ত বড় বায়োডাইভার্সিটিতে একটা রোল প্লে করে। এরা নকটার্নাল, রাত্রেবেলাতেই এরা বেরোয় এবং শিকার করে। এরা প্রচুর পরিমাণে ইঁদুর খায় এবং সাপের বাচ্চা খায়, এইগুলো কিন্তু এরা শিকার করে। তুলনামূলক বড় সাপও কিন্তু এরা খেয়ে ফেলে। এবং বর্তমানে জমিতে যেভাবে সাপ বেরোচ্ছে, তাদের আশ্রয়স্থল কমে যাচ্ছে এবং শিকারি পাখির সংখ্যাও ক্রমশ কমে যাচ্ছে। ফলে এই পাখিগুলোকে যদি না বাঁচিয়ে রাখা হয় তাহলে কিন্তু আগামী দিনে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। সাধারণত বিষধর সাপ রাত্রেবেলা বেরোয় এবং রাত্রেবেলা তারা কি করে, এই পেঁচা কি করে না, সেগুলোকে শিকার করে খায়। ফলে তাদের বাঁচিয়ে রাখা অত্যন্ত দরকার। বড় বড় গাছের কোটরে অথবা বড় বড় ভেন্টিলেটারে আগে এইসব পাখি প্রজননের পর ডিম পারতো, বাচ্চা হতো, কিন্তু বর্তমানে সেগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ফলে পাখি বাঁচিয়ে রাখার জন্য কৃত্রিম বাসা বানানো অত্যন্ত দরকার। এবং এদের পরিবেশের স্বাভাবিক বৃদ্ধি না হলে পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে।